আমার মেয়েটা ছোটবেলা থেকেই ভীষণ পাকা। সবাই যখন ওর প্রশংসা করে আমার খুবই ভালো লাগে। আর যত দিন যাচ্ছে ততই তার পাকনামও বেড়ে যাচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আজকেও সকালের রান্না থেকে ভিডিওটা শুরু করেছি। এক একটা দিন রান্না ছাড়া কিন্তু মহিলাদের তেমন কোনো কাজই থাকে না, তাই না? সেটাই মনে হয়। এই তো রান্না বাড়ার পর মাছগুলো ভিজিয়ে দিয়েছিলাম আর মাছগুলো ছুটে গেছে। এরপর সব কাজ রেখে এসেই তারপর আবারও রান্নাঘরে চলে এসেছি। রান্না ছাড়া আজকে আর তেমন কোনো ভিডিওই করতে পারিনি। যাই হোক, এই তো মাছগুলো ভাজি করতে বসিয়ে দিচ্ছি। তারপর এই যে আজকের রান্নার মেনুতে ছিল পুঁটি মাছ ভাজি, বিট কপি ভাজি আর পুঁইশাকের ফল দিয়ে চিংড়ি মাছ দিয়ে। তো মাছগুলো ভাজি করতে বসিয়ে দিয়ে এরপর পুঁইশাকের ফলগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই ফলগুলো কিন্তু আমার গাছেরই ছিল। এজন্য লাল আর সাদা ২ টা পুঁইশাকই ছিল। এখন সব একসাথে ভালো করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এইদিকে তরকারিটাও বসিয়ে দিয়েছি। আজকে চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকের ফল রান্না করা হবে। আর এই তো প্রথমে মশলাটা আর মাছটা ভালো করে কষিয়ে নিলাম। এরপর হচ্ছে পানি দিয়ে দেব। এখন হচ্ছে লবণ হলুদও দিয়ে একটু জিরা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পাশের চুলায় ঢাকা দিয়ে রেখেছি। আর এই চুলাতে মাছগুলো ভাজি করে নিয়েছি। এখন মাছগুলোকে তুলে ফেলবো। আর তারপর এই প্যানেই বিটকপিটা ভাজি করব। বিটকপিটা আগে আমি একদমই পছন্দ করতাম না। আর এখন খেতে আমার কাছে ভালোই লাগে। যাই হোক, বিটকপিটা ভাজি করার জন্য বসিয়ে দিয়েছি। আর বিটকপি ভাজি করতে কিন্তু পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ এই ৩টা জিনিসই দিতে হয়, তাহলে খেতে অনেক মজা লাগে। যাই হোক, লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে পাশের চুলায় দিয়ে দিলাম। এখন এই চুলাতে আবার তরকারির মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর ফলগুলোকে দিয়ে দিলাম। এখন ফলটা ভালো করে কষিয়ে নেব। যাই হোক, কথা বলতে বলতেই ফলটা ভালো করে কষানো হয়ে যাচ্ছে। আরও একটাবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখন হচ্ছে এই তো ঝোলও দিয়ে দেব। আর একটু বেশি করেই ঝোল দিয়ে অনেকটা সময় ধরেই রান্না করলে কিন্তু ফল রান্নাটা একেবারেই রেডি। এদিকে বিটকপি ভাজিটাও হয়ে গেছে। আরেকটু নাড়াচাড়া করে গাঢ় পানিটা আরেকটু টেনে গেলেই নামিয়ে ফেলবো। বিটকপিটা আমি খুব একটা ভাজি করি না, তাহলে অনেকটা ভাজি করলে ওর মিষ্টিটা থাকে না। আর পুষ্টিগুণগুলো তো নষ্টই হয়ে যায়। যাই হোক, ভাজি করা শেষ আর এখন তরকারিটাও দেখুন প্রায় হয়ে গেছে। ঝোল কমলেই নামিয়ে নেব, আর ঢাকা দেব না। এদিকে তরকারিটাও হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। তরকারি রান্না করার পর সমস্ত থালা বাসন ধুয়ে এই যে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এই যে দেখুন, মাছটা পেয়ে সে ভীষণ খুশি। আর তার পড়ার একটু স্টাইলটা দেখুন। পড়ালেখার প্রতি ছোটবেলা থেকেই অনেক বেশি আগ্রহ। আল্লাহই জানে এই আগ্রহটা কতদিন থাকবে। তবে আল্লাহর কাছে দোয়া করি ও যেন সারা জীবন এইভাবেই পড়ালেখা করে অনেক বড় হতে পারে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। অনেক কথাই বলে ফেলেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।